সেকেন্ড সামাটিভ এভুলেশন 2026। আচ্ছা, কৃষ্ণনগর গভর্নমেন্ট হাই স্কুলের যে প্রশ্ন সেই প্রশ্ন থেকেই করছি। ফুল মার্ক 40 আর ফুল মার্ক 20, ফুল টাইম 40, সরি। আর এখানে তোমার প্রশ্ন হলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, ক্লাস 5-এ যারা পড়ছে তাদের জন্য। চলো প্রশ্নটা দেখার আগে আমরা বলেছি, দেখো 1 নম্বর বলেছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা দেখে নি কি আছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। প্যাসেজটা পড়ো আর প্রশ্ন উত্তরগুলো নিচে দাও। দ্রোণাচার্য টার্ন টু দেয়ার প্রিন্স, দ্রোণাচার্য কী করলো, তাদের রাজপুতের দিকে ঘুরে গেল, ঘুরে তাকালেন, অ্যান্ড সেড বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা সবাই বুঝতে পেরেছো, দ্য রিজন অফ দিস টেস্ট, এই টেস্টের বা পরীক্ষার মূল কারণটা কি। অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তুমি কোনো কিছু তাক করবে বা নিশানা করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তুমি টার্গেটের দিকে ঠিক থাকবে, অ্যান্ড নাথিং এলস, তাছাড়া অন্য কিছুর দিকে নয়। অনলি উইথ ইন্টেন্স, বলছে হ্যাঁ ইন্টেন্স কনসেন্ট্রেশন, মানে গভীর মনোযোগ সহকারে, ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, যে কোনো কেউ পারে এই স্ট্রাইক মানে কি, তার টার্গেটটাকে ঠিক বা লক্ষ্য স্থির করতে পারে। অল অফ ইউ স, তোমরা সবাই দেখেছো, আদার থিং লাইক ট্রিজ, ফ্রুটস, লিভস অ্যান্ড পিপল, তোমরা দেখেছো যেমন গাছ দেখেছো, ফল দেখেছো, পাতা দেখেছো, পিপল লোকজন দেখেছো। বিকজ ইউ আর নো কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, তোমার যে কাজ দেওয়া হয়েছে সেই কাজে তোমরা মনোযোগ দাওনি। এবার এখন প্রশ্ন তোমাকে দেখো, এ নাম্বার প্রশ্ন, রাইট ডাউন দ্য মিনিং অফ ইন্টেন্স। ইন্টেন্স মানে কি, মানে গভীর, এর একটা মিনিং লিখতে হবে, সমর্থক শব্দ। কী লিখবে তুমি এখানে, এক্সট্রিম, EXTREME, এক্সট্রিম। রাইট দ্য অ্যান্টোনিম অফ এভরিথিং, সমস্ত কিছু, এর কী হবে, নাথিং, NOTHING, নাথিং। Why did all princes not see their target? Why did all princes, কেন সমস্ত রাজপুত্ররা নট সি দেয়ার টার্গেট, দেখতে পায়নি, তাদের টার্গেট দেখতে পায়নি কেন। এখান থেকে প্রশ্ন শুরু করতে হবে। তোমাকে লিখবে অল দ্য প্রিন্সেস, অল দ্য প্রিন্সেস did not see their target because, কারণ, দেশ তারা দেখেছিল গাছ, পশু পাখি, অন্যান্য বিষয়, তারা কনসেন্ট্রেট করেনি কোথায়, যে কাজটা দেয় সে কাজের উপরে। ঠিক আছে, তাহলে লিখে দিতে হবে তোমাকে এখানে। দেখো, দে ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ আছে এখানে, তাহলে এখানে লিখতে হবে দে ওয়ার নট concentrating on the task task given to them লিখতে হবে। ইউ মানে তুমি হচ্ছে, তাদেরকে লিখতে হবে given to them, হয়ে গেল। এবার তোমার আনসারটা পড়তে হবে। দেখো,
রিডিং কম্প্রেনশন আনসিন এটা। রিড দ্য প্যাসেজ রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো কেয়ারফুলি, মনোযোগ সহকারে। অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ওয়ান্স কিং নেম দেব শক্তি রুল এ ভাস্ট অ্যান্ড প্রসপেরিয়াস কিংডম। দেব শক্তি কী করতো? শাসন করতো এটা বড় সমৃদ্ধশালী রাজত্বকে, সাম্রাজ্যকে কী করতো সে, বা পরিচালনা করতো বা রাজত্ব করতো। হি হ্যাড আর্ন এ লট অফ ফেম, সে অনেক সুনাম অর্জন করেছিল। নেম, নাম অর্জন করে। ওয়েলথ অ্যান্ড রেসপেক্ট, সম্পত্তি এবং সম্মান অর্জন করেছিল। হি হ্যাড এ সন, তার একটা ছেলে ছিল। হু ওয়াজ ব্রেভ অ্যান্ড লার্ন, সে ছিল সাহসী এবং শিক্ষিত। ইয়েট দ্য কিং রিমাইন্ডেড অলওয়েজ অরিড, তবু রাজা সবসময় দুশ্চিন্তা করতেন। বিকজ, কারণ হিজ সন ওয়াজ ইল অ্যাট দ্য টাইম, একসময় তার ছেলে অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে তিনি চিন্তা করতেন। প্রশ্ন দেখো, এই অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেনের উত্তর দেখো বলেছে। হাউ ওয়াজ দ্য দেবশক্তি কিংডম, দেবশক্তি কিংডম কেমন ছিল? দেখো, ভাস্ট অ্যান্ড প্রসপেরিয়াস কিংডম ছিল। তা তুমি কী লিখবে? দেব শক্তি কিংডম, এখান থেকে শুরু করবে। দেব শক্তি কিংডম ওয়াজ, এ দেখো এখানে লেখা আছে ভাস্ট অ্যান্ড প্রসপেরিয়াস। ভাস্ট অ্যান্ড PROS PERIOUS প্রসপেরিয়াস। তার দেবশক্তির রাজত্ব ছিল অনেক বড় এবং সমৃদ্ধশালী। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য প্রিন্স ওয়াজ, দেখো প্রিন্স কিং হয়, তার ছেলে কী ছিল? দ্য কিংস ওয়াজ মানে, দ্য প্রিন্স মানে তার পুত্র কেমন ছিল? দেখেন ওয়াজ ব্রেভ অ্যান্ড লার্ন, তাহলে লিখতে হবে ওয়াজ তো দিয়ে ব্রেভ অ্যান্ড লার্ন, এখানে লিখে দাও ব্রেভ BRAVE অ্যান্ড লার্ন, হয়ে গেল। পরে দেখো বলেছে ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব ফ্রিকুয়েন্টলি ফ্রম দ্য আনসিন প্যাসেজ, রাইট দেম ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে আনসিন থেকে তোমার অ্যাডভার্ব খুঁজে নিয়ে তোমাকে এখানে লিখতে হবে। ওয়ান্স, কী লিখবে এখানে? ওয়ান্স পেয়েছে অ্যাডভার্ব ONCE, একটা পেয়েছে ওয়ান্স। অফ হেম, নেম, ওয়েলথ, রেসপেক্ট। হি হ্যাড সন, ব্রেভ অ্যান্ড আর্ন। ইয়েট দ্য কিং রিমেন অলওয়েজ, এখানে অলওয়েজ পেয়েছে ALWAYS, অলওয়েজ অরিড। বিকজ হিজ সন ওয়াজ ইল at the time, all the time, পেয়ে গেছে এখানে অ্যাডভার্বগুলো কোনগুলো হয়ে গেছে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখা বলেছে। আচ্ছা, এখানে কনস্ট্রাক্টেড ফর্ম, এখানে ফুল ফর্ম লিখতে হবে। শিজ লেখা আছে, তাহলে তুমি এখানে লিখবে শি ইজ, এটাকে যদি শর্ট ফর্মে লিখি আমরা এটা পাবো। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অ্যাজ কারেক্ট ইন দ্য ব্র্যাকেট, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক পরিপূর্ণ করো অ্যাজ ডিরেক্টেড, যেভাবে বলা আছে, ইন দ্য ব্র্যাকেটে আর কি। মাই মাদার ড্যাশ ব্র্যাকেটে দেওয়া আছে মেক টি ফর আস, চেঞ্জ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মাই মাদার যেহেতু একজন, এখানে ইজ লিখবে ইজ, আর মেকটা কী করে দেবে? মেকিং, তাহলে MAKING, মেকিং হয়ে গেল। তারপর দেখো কী বলেছে এখানে, হি ওয়াজ স্মল ম্যান, তিনি ছোটোখাটো মানুষ ছিলেন। হু যেহেতু ওয়াজ আছে পাস্ট টেন্স, তাহলে হু এখানে কী হবে?
চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার, সঠিক ফর্ম লিখতে হবে। তাহলে টুক হবে না টেক হবে? পাস্ট মানে টুক করতে হবে, তাহলে এখানে তোমাকে টুক করতে হবে। টেকটা প্রেজেন্ট কিন্তু, আর টুকটা পাস্ট। এমন বলছে হি ওয়াজ এ শর্টম্যান, তিনি স্মলম্যান, তিনি একজন ছোটোখাটো মানুষ যিনি নিয়েছিলেন গেট কেয়ার অফ হিজ ইংলিশ প্রোনাউন্সিয়েশন, তার ইংলিশ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু তিনি যথেষ্ট নজরদারি করতেন বা সক্রিয় থাকতেন বা যত্নশীল থাকতেন। হি ইজ ড্যাশ অনারেবল ম্যান, তাহলে অ্যান দেখো উচ্চারণ সেটা হবে এখানে অ্যান, অ্যান হবে। ফার্স্ট বলছে অ্যাট ফার্স্ট সাম ওয়াটার ইজ বয়েল ইন পট, হলো। তারপর ড্যাশ সাম টি লিভ আর অ্যাডেড টু ইট, এবং কিছু চা পাতার মধ্যে লিখবে এবং লিখবে। অ্যান্ড প্রথমে জল ঢেলে দেওয়া হলো এবং কিছু চা পাতার মধ্যে যুক্ত করা হলো, হয়ে গেল। আইডেন্টিফাই সেন্টেন্স, বলছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, বলছে এই যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সের মধ্যে তোমার কী করতে হবে, সাবজেক্ট আলাদা করতে হবে, প্রেডিকেট আলাদা করতে হবে। কী করবে দেখো, অ্যাট দিস মোমেন্ট, এটা তো ফেজ, এটা হলো ফ্রেজ, এটা বাদ দাও। দ্য ক্রোকোডাইল গড ইমপ্রেশন, ক্রোকোডাইল হলো সাবজেক্ট আর গড ইমপ্রেশন এটা হলো অবজেক্ট। তাহলে তুমি এখানে ক্রোকোডাইলটা সাবজেক্ট রাখো, দ্য ক্রোকোডাইল। এখানে গড ইমপ্রেশনটা এখানে লিখে দাও, GOT গড ইমপ্রেশন। হয়ে গেল এখানে। দিন নম্বর, সার্কেল দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এর মধ্যে অ্যাডজেক্টিভ তোমাকে লিখতে হবে। দেখো এই বলেছে শি স্পিক কোয়াইট ইনোসেন্টলি, LY থাকলে কী হবে, এখানে হবে LY থাকলে হয় যেটা অ্যাডভার্ব হয়, তাহলে কোয়াইট হবে, এটা হলো অ্যাডজেক্টিভ। আর এটা হলো অ্যাডভার্ব, ADVERB, অ্যাডভার্ব। তো এবার বলেছে 4 নম্বর, দেখো রাইটিং স্কেল দিয়েছে, রাইটস 7 সেন্টেন্স অফ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এই নিচের হিন্ট দিলে 7খানা বাক্য তৈরি করতে হবে। ক্রো ফ্লাইং অল দ্য ডে, সারাদিন একটা কাক ঘুরে বেড়াচ্ছে। গড থার্স্টি, তার তৃষ্ণার্ত হয়ে পড়ল, তার জল পিপাসা পেল। ফাউন্ড এ পিচার, সেটা কলসি দেখতে পেল। ওয়াটার অ্যাট দ্য ল লেভেল, আর জল ছিল খুব নিচে। ফাউন্ড সাম স্টোন নিয়ার বাই, দেখলো খুব কাছে করলে কিছু পাথর পড়ে আছে। ড্রপ ইনটু পিচার, ফেলে দিল সেই কলসির মধ্যে। এই গল্পটা তোমরা জানো। তারপর জল স্তর উপরে উঠে এলো, তারপর সেখান থেকে কাক জলটা খেলো। তো এই গল্পটা আমি লিখে দিচ্ছি, তোমার দেখে দেখে লিখে নাও। ওকে, বাই। চলো পরের সেটটা আমরা দেখে নিই ভালো করে।